ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের বিষয় অশান্তি দূর হয়ে যাবে। স্বামীজি ঠাকুরের সম্বন্ধে কিছু কথা বলেছেন, সেটি আমরা শুনব। রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি, আর সে অপূর্ব অহেতুকী দয়া, প্রগাঢ় সহানুভূতি। বদ্ধ জীবনের জন্য এ জগতের আর নাই। বেদ বেদান্ত পুরাণ ভগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না। তার জীবন অনন্ত শক্তিপূর্ণ এক সন্ধানী আলো, যা ভারতের সমগ্র ধর্মভাবের ওপর বিচ্ছুরিত হয়েছে। তিনি বেদ বেদান্ত ও তার প্রতিপাদ্য লক্ষ্যের জীবন্ত ভাষ্য স্বরূপ ছিলেন এবং এ জীবনে ভারতের জাতীয় ধর্মজীবনের সমগ্র কল্পটি অতিবাহিত করেছেন। রামকৃষ্ণ পরমহংস সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে পূর্ণ বিকশিত চরিত্র। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, উদারতায় জমাট, কারোর সঙ্গে কি তাহার তুলনা হয়? তাকে যে বুঝতে পারে না, তার জন্ম বৃথা। আমি তার জন্ম জন্মান্তরের দাস। স্বামীজি বলছেন, আমি তার জন্ম জন্মান্তরের দাস, আর বলছেন এ আমার পরম সৌভাগ্য। তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়, তবে একঘেয়ে গোঁড়ামির দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্য চটি। তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ শিক্ষা ফলবতী হোক। তিনি কি নামের দাস? যেদিন শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেই দিন থেকেই বর্তমান ভারত সত্যযুগের আবির্ভাব। রামকৃষ্ণাবতারে জ্ঞান, ভক্তি ও প্রেম, অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, অনন্ত কর্ম, অনন্ত জীবের দয়া। তোরা এখনো বুঝতে পারিসনি? কেউ কেউ আত্মার বিষয় শুনেও তাকে জানতে পারে না। সমগ্র হিন্দু জাতি যুগ যুগ ধরে যে চিন্তা করে এসেছে, তিনি এক জীবনেই সেই সমস্ত ভাব উপলব্ধি করেছেন। তার জীবন সকল জাতির শাস্ত্রসমূহের জীবন্ত ভাষ্য। যে আপনি নরকে পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হয়, চেষ্টা করে, সেই রামকৃষ্ণের পুত্র, অপরের কৃপার পাত্র। যে এই মহাসিদ্ধ পূজার সময় কোমর বেঁধে খাড়া হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে তার সন্দেশ বিতরণ করবে, সেই আমার ভাই, সেই তার ছেলে। এই পরীক্ষা যে রামকৃষ্ণের ছেলে, যে আপনার ভালো চায় না, প্রাণ দিয়েও পরের কল্যাণাকাঙ্ক্ষী, তারা। শ্রীরামকৃষ্ণদেবের পদতলে বসে শিক্ষা গ্রহণ করলেই কেবল ভারত উঠতে পারবে। শ্রীরামকৃষ্ণদেবের পতাকা বহন করে কে সমগ্র জগতের উদ্ধারের জন্য যাত্রা করবে? কে নাম, যশ, ঐশ্বর্যভোগ, এমনকি ইহালোক পরলোকের সব আশা ত্যাগ করে অবনতির স্রোত রোধ করতে এগোবে? প্রভু যাকে মনোনীত করবেন সেই ধন্য, সেই মহা গৌরবের অধিকারী। রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন।
তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো, আপনার আপনার ভাবে নাও। যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও দেখি বাবাজি, অশান্তি দূর হয়ে যাবে। তা অশান্তি দূর হওয়ার পথ কি বললেন? বলছেন যে রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন, অর্থাৎ ঠাকুর জগতের কল্যাণের জন্য এসেছিলেন। আর কি বলছেন? তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো, যে যেমনই বলো না কেন, বলে স্বামীজি বলছেন যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে।